ঢাকার সঙ্গে পারবে না ভাই, কারণ আমাদের হাই লেভেলের প্লেয়ার আছে। সিলেটই জিতবে, ওরা কি মুখে বললে হবে, করে দেখাতে হবে। আমি একজন সাকিব আল হাসানের ফ্যান, তো সাকিব আল হাসানকে খুব মিস করি মাঠের মধ্যে। মনে করেন মৃত্যুর আগ পর্যন্ত এই সাকিব আল হাসান যতদিন মনে করেন মাঠে ফিরবে না, বাংলাদেশ জাতীয় দল আসবে না, এতদিন পর্যন্ত আমি মনে করেন সাকিবের জন্য আমি অপেক্ষা করব। আমার সাকিব বাদে আর কিছু আমার লাগে না। তামিম কোন মুশফিক কোন ওদেরকে আমি ভালোবাসি, কিন্তু আমার মনে আছে সাকিব। খেলা ভাই কী হবে, আমরা তো টিকিটই পাই না, কীভাবে দেখবো? অনেকে হচ্ছে ভাই অনলাইনে কিনে নেয় অনেকগুলো টিকিট, ব্ল্যাক করে টিকিট, কিন্তু আমরা টিকিটই পাই না। অনেকে 200-300 টিকিট একসাথে কিনে ফেলছে, আর আমরা একটা টিকিটও পাইতেছি না। খেলা কীভাবে দেখবো? না দেখলে তো কিছু বলা যাচ্ছে না। এত টিকিট তো আসলে অনলাইনে দেয় না, অনলাইনে দেয় না, তবে তারা অনেকের এটা হয়তো আমরা যতটা জানা নাই, হয়তো একটা টিম আছে ওদের, এরকম 7জন মানুষ আশেপাশে আছে এরকম, যে ব্ল্যাকে তারা টিকিট সেল করে। কত করে যাচ্ছে টিকিটের দাম? যেমন আমরা যে টিকিট আগে 200 টাকা দিয়ে কিনতাম অনলাইনে, সেটা চাচ্ছে 350 টাকা। আজকে তো ভাই সিলেট জিতবো ইনশাআল্লাহ। ঢাকা আমাদের সঙ্গে খেলা তো ইনশাআল্লাহ ভাই, সিলেট আজকে জিতবে ভাই। ঢাকার সঙ্গে পারবে না ভাই, কারণ আমাদের হাই লেভেলের প্লেয়ার আছে। সাইফ আছে, সাব্বির, রুমান আহমেদ সাব্বির আছে, তারপরে আছে তাসকিন, এক্সপ্রেস, ঢাকার গতি। আশা করা যায় সাইম আয়ুব আর পারভেজ হোসেন ইমনকে আমরা আউট করার মতো অ্যাভেলেবেল প্লেয়ার আছে। তাদের মোহাম্মদ আমির আছে, এটা জানি, কিন্তু মোহাম্মদ আমির একটু ভালো লেভেলের প্লেয়ার, কিন্তু সিলেটের মাটিতে মনে হয় না। কারণ ঢাকার সঙ্গে সাইফ যে ব্যাটিংটা করতেছে এখন তা আমার মনে হয় না আমির একাই দলের মেইন ঘুরাতে পারবে করে। কি মনে হয় আজকে ফলাফল কেমন হবে? ফলাফল আমাদের দিকে আসবে, ঢাকার দিকে, এটা ইনশাল্লাহ। ভাই ঢাকা সব বলতে আজকে সিলেটে জিতবে। একটা জিনিস ইনশাল্লাহ ভাই, 2016 সালে সাকিব যখন ছিল তখন কিন্তু ঢাকা বিপিএল ওয়ার্ল্ড কাপে ঢাকা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তখন ছিল ক্রিস, অ্যান্ড্রু রাসেল, সুনীল নারিন। হ্যাঁ, সিলেট সিক্সার ছিল এই সময়, রয় স্মিথ, এরা সবাই ছিল। তারাও এখনকার যুগে আমাদের সঙ্গে পারছে না, এখনো পারবে না। এখন তো আসলে সিলেটের ঘরের মাঠে খেলা, তাদের দিকে একটা অ্যাডভান্টেজ থাকবে, এটা ঠিক আছে, বাট সব কিছু শেষে কিন্তু টিম যখন আমাদেরটাই পারফেক্ট, কারণ হাই লেভেলের প্লেয়ার এখানে নাই, কিন্তু আমাদের তারকাও কম, কিন্তু আমাদের হিটার ব্যাটসম্যান আছে, হেটার্সরাও আছে আমাদের। সাব্বির রহমান, এর মধ্যে সাইফ হোসেন, নাসির আছে, তারপরে সবাই আছে। হ্যাঁ, সাইফও আছে, তাই ফিনিশিং টাচ শামীম পাটোয়ারি, আরেকটা ঢাকায় মাল আছে আমাদের। ইনশাল্লাহ এবার ঢাকায় বিপিএল নেবে আমার যতটুকু ধারণা। কি ভাইয়া বলতেছে ঢাকার ওরা আজকে সিলেটকে হারাই দেবে। সিলেটের ভাই এটা তো বলেও হবে না ভাই, সিলেটই জিতবে, ওরা কি মুখে বললে হবে, করে দেখাতে হবে। এটা বলে বলছে, এটা বুয়া দিকে বলে বলছে, করে দেখাতে হবে ভাই, করে দেখাতে হবে। খেলা চলে, খেলা তো চলবে না। কেউ কথা বলতে পারতেছে না, কথা বলা আমি আপনাকে বলি শুনেন। সিলেটে সর্বোচ্চ এরা 3 দিন দর্শক হবে। আপনি যতটুকু জানেন যে চট্টগ্রাম আর ঢাকা হচ্ছে খেলা দেখার জন্য বিখ্যাত, বাকি যত রকম দর্শক আছে চট্টগ্রামে আর ঢাকাতে হবে। সিলেটে ভাই কয় লাখ দর্শক হবে আপনি আমারে বলেন তো? ওরা যে জ্ঞান বুদ্ধিহীন ছাড়া একটা করছে, ওরা কি ব্যবসা করতে আসে নাই? কমিটিতে ব্যবসা করতে আসছে। আপনি সিলেটে আজকে 3 দিন পর থেকে দেখবেন স্টেডিয়াম ফাঁকা, কিন্তু ওই 3 দিন যদি আপনি চট্টগ্রামে খেলাটা দিতেন, ঠিক আছে, বা এই যতগুলো খেলা আছে সবগুলো চট্টগ্রামে ফেলাইতেন, ওই খেলাগুলো আপনার এত হইতো না, ভালো দর্শক হইতো না। তো কি কমিটি করছে আপনি আমার বলেন তো? বিসিবি ওদের টিকিটটা আমরা যেটা কিনলাম, এটা অনলাইনে কিনছি, তো আবার ওরা গেলাম একদিন গেলাম, বলছিল 1 তারিখে খেলা 31 তারিখে খেলা দিব, তো এটা খেলাটা দেওয়ার দিব বলছে। আমরা অনলাইনে দেখছি খেলা দিব, বিসিবি বইয়ার থেকে মেসেজ পাইছি, তো তারপর আমরা মনে করেন থাকছি। অফিশিয়ালি কিন্তু তখন বলা হয় নাই যে একদিন, না অফিশিয়ালি যখন বলেন নাই, তো অনেক মিডিয়া আছে, যেমন আপনারা যে মিডিয়া, এটা তো গেলাম আপনারা পুশ করছেন খেলা 31 তারিখ হবে, তো আমরা মনে করেন 31 তারিখ আমরা প্রিপারেশন নিয়ে সবাই থাকছি, মনে করেন থাকছি, থাকার পরে 31 তারিখ হবে না, 10টা কম কথা দিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, এটা বাদ। তারপরে মনে করেন আজকে 5 দিন ধরে ভাই আমরা এই 5টা ছেলে 5 দিন ধরে এই একটা খেলার জন্য 5টা খেলা দেখার জন্য 5টা ছেলে আজকে মনে করেন আমাদের 10,000-15,000 টাকা লস, এটা একা দিব। এরপর যে টিকিট আমরা ক্লাব হাউসে টিকিট কাটছি 500 টাকা করে, এখন মনে করেন এই টিকিট আমরা 4 তারিখে আমরা দেখা সম্ভব না, আমরা বাড়িলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া, তো ওইখানে তো আমাদের এখান থেকে আইসা করে আপডাউন করে 4-5 দিন একসাথে থাকা তো সম্ভব না। তো মনে করেন এই টিকিট এখন মনে করেন কথা আছে না, ফান্দো ভর লেখা সব কিছুই করে ফান্দো ভরছি, ওর মনে করেন এক জায়গায় যাচ্ছে তোমাদের ক্লাব হাউসের টিকিট 500 টাকার টিকিটটা 100 টাকা পাইবা, বুঝেন নিরুপায় এখানে 100 টাকা করে আমরা দেওয়া লাগছে, কিছু করার নেই আমাদের, আমরা এখন চলে যাবো, এটা তো এমনি করে থাকবো, এরা অবশ্যই যে কোনো একটা পয়সা করে চলে যাবো, মনে করেন 500 টাকা টিকিট 100 টাকা করে দিয়েছি, তো মনে করেন আমাদের মনে করেন একদম লস, পুরাই লস। আজকের খেলা কি মনে হয় যে সিলেটের সাথে খেলা? আজকে সিলেটের টাকা না, আমরা এই খেলাটার জন্য রয়েছি, মনে হতো আমরা ভাবছিলাম হয়তো 31 তারিখ খেলাটা দেখলে 1 তারিখ খেলাটা দেখবো, তো আজকে সিলেট আমরা ঢাকার সাপোর্ট করবো, তো আমরা সাব্বির রহমানের খুবই ভালো একটা ফ্যান, সাব্বির রহমানের খেলা দেখবো, সাব্বির রহমান যেন ওয়ার্ল্ড কাপে সুযোগ করে দিতে পারে, তো এটা বিসিবির কাছে একটা অনুরোধ রইল। আর কেমন হবে কি মনে হয়? ফলাফল সিলেটের মারতো, কিন্তু সিলেটের দর্শক হবে কিন্তু ঢাকা
জয়লাভ করবে।